আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেঙ্কা আছেন? চলে যাচ্ছি বেড়াবের বগুড়ো। বগুড়ো আছি দেখেছি খেলে আলু আর আলু। আগে আমি জানাচ্ছি না বগুড়া দইয়ের জন্য বিখ্যাত। এখন বগুড়া আসি দেখেছি আলুর জন্য বিখ্যাত। আসেন বগুড়ার মানুষের মুখে শুনিয়ে আসি আলুর কথা। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেঙ্কা আছেন কাকা? আলহামদুলিল্লাহ ভালো। আমি তো আপনারা বগুড়াতে বেড়াতে যাচ্ছি। এখন কথা হচ্ছে যে কাকা আপনারা দিতে খালি আলু আলু দেখতেছি। হ্যাঁ, খালি আলু, আমাদেরকে খালি আলু। এটা কি আপনার ভুই? হ্যাঁ, কত বিঘা আলু লাগাইছেন এবার? বিঘে 2 বিঘে। আলু তো এবার বাম্পার ফলন। আলুর তো যে দাম কাকা, আপনারা তো এবার মানে বড় লোক হয়ে যাবেন। জি, সম্ভবত এই পুরা এরিয়াতে এই আলু। আমি বাপু পাবনার মানুষ, পাবনা থেকে গিয়ে বগুড়ার ভাষায় কথা বলতেছি। বগুড়ার মানুষের কাছে কেমন লাগতেছে কথাগুলো অবশ্যই জানাবেন। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসলাম আলুর খেতে। আচ্ছা, আমরা সবাই জানি যে বগুড়া কিসের জন্য বিখ্যাত। বগুড়া কিন্তু দইয়ের জন্য বিখ্যাত। আপনারা কি জানেন বগুড়া কিন্তু আলুর জন্য বিখ্যাত? শুধু কি দই খালি হবি? বগুড়া এসে তো অবশ্যই আলু খেতে হবে আপনাকে, কারণ আমি বগুড়া এসে যেদিকেই তাকাচ্ছি সেদিকেই খালি আলু আর আলু আর আলু দেখতেছি। বগুড়া যাইতে না যাইতে দেখি বগুড়ার ভালোবাসার মানুষগুলো আমাকে ছায়া ধরছে। বগুড়া যতটা সুন্দর তার থেকে কিন্তু অধিক পরিমাণে সুন্দর বগুড়ার মানুষের কথাবার্তা। আলু কত প্রকারের হয়ে থাকে এটা যদি বলতে, আমি তো আলু কত প্রকার তাও জানি না। কারণ আমাদের পাবনাতে কিন্তু আলুর চাষ হয় না, নাই বললেই চলে। কিন্তু বগুড়ায় কিন্তু আমি মনে করি আলুর শহর বললেই চলে। তো এটা কত প্রকার আলু হয়ে থাকে? পাখরি আলু, সাদা পাখরি আলু, স্টিক, তারপরে সাদা আলুর মধ্যে মনে করে ক্লিয়ার আছে, তারপরে মিউজিক আছে, আরো অনেক ধরনের আলু আছে। এই আপনারা কি আলু লাগাইছেন তাহলে? এটা স্টিক। স্টিক, এটা কি দাম বেশি না? এটা দাম বেশি, বেশি, পাখির দাম বেশি। উৎপাদনে কি ভালো হয় এটা? উৎপাদন ভালো। আর গাছগুলো আপনাদের দেখা একটু সামনে পড়েনি, গাছগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। কারণ আলুর শহরে আসলে আলুর গাছ যদি না হয় তাহলে কথাটা একটু বেমানান হয়ে যায়। কারণ এই যে আলুর মাঠটা দেখতেছেন, পুরা এরিয়াতেই কিন্তু খালি আলুকে আলু ভরা, মানে আলুই আলু বলতে পারেন। আলুর যে দাম, ভারত থেকে আলু বন্ধ করে দিচ্ছিল, কিন্তু তাদের আলু এখন পৌঁছতেছে। আমার মনে হয় আমার বাংলাদেশে, আমার সোনার বাংলাদেশে যে আলু আছে, সে আলু দিয়ে আমাদের বাংলাদেশ সবাই খেতে পারবে। তো যাই হোক, উদ্যোক্তা হন। আমার মনে হয় উদ্যোক্তা হওয়াটা খুবই জরুরি। কারণ আপনি যেরকম ভাবে উদ্যোক্তা হন না কেন, চাই কৃষি খামারে বা মৎস্য খামারে, যেই দিক দিয়ে রাখেন, প্রত্যেকটা দিয়ে যদি আপনি উদ্যোক্তা হতে পারেন তাহলে আপনি একটা উদ্যোগী মানুষ বলতে পারেন। তো যাই হোক, কাকারা এখানে আলু চাষ করতেছে, আমি আরো দু একজনের সাথে কথা বলবো, আপনাকে দেখাই যে আলুর শহরে আলু যদি না দেখাতে পারে তাহলে কেমন হয়। কয়েকদিন আগে শুনলাম বাজারে বলে আলুর দাম বলে প্রচুর পরিমাণে বাড়ছে। ভারতের দাদা বাবুরা আলু আমাদের বাংলাদেশে দেওয়া বন্ধ করে দিছিল। ভারতের কিছু দাদা বাবুরা মনে করেছিল যে আমরা হয়তো তাদের আলু ছাড়া বাঁচবই না। তারা হয়তো জানে না আমাদের বাংলাদেশের গদিতে কিরা বসে আছে। আর একটা কথা কি ভাই, বাঙালি মানেই অন্যরকম। ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ হওয়া সত্ত্বেও ভারতকে বাঙালিরা দেখতেই পারে না। আসলে বাঙালিরাই খারাপ না ভারতীয়রাই খারাপ আল্লাহই জানে। তবে ভাই আমি একটা কথা কই, ময়ূক রঞ্জনেক তো আপনারা সকগুলি চেনেন। আমি ভাই একটা সাজেস্ট করবো ভারতের মানুষদের কাছে যে ময়ূক রঞ্জনেক মনে হয় আমাদের পাবনা না দরকার। আমাদের পাবনা পাগলাগাড়া দেখানো সিট খালি আছে। যদি ভারতীয় দাদা বাবুরা চান তাহলে আমাদের পাবনা মেন্টালাইনে ভর্তি করে দিতে পারেন, আমরা তাকে ভর্তি করে নেব। না পাবনাবাসী আপনারা কি কেন, তাকে ভর্তি নেবেন মেন্টালে?